মালদা সবার খবর নিউজ চ্যানেলে একটি খবর প্রকাশিত হয়েছে যে মালদার ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে নবনির্মিত বাঁধ ভেঙে ফুলহরের জল হু হু করে ভূতনিতে ঢোকার ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব হয়েছেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। তিনি বাঁধ কেটে হু হু করে জল ঢোকার খবর পেয়ে বুধবার রাজকে কাটা বাঁধের স্থান পরিদর্শনে যান। তিনি পরিদর্শনে গিয়ে ষড়যন্ত্র করে বাঁধ কাটার অভিযোগ করেন, যা শুনে ক্ষোভের সঞ্চার হয় ভূতনিবাসীর একাংশের মধ্যে। তারা গোটা ঘটনার সঠিক তদন্ত দাবি করেন। তদন্তের পক্ষে সায় দেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। সেই সঙ্গে তিনি বাঁধ কাটার ঘটনায় নাম না করে বিজেপি এবং তার সঙ্গে অন্যান্য রাজনীতির কড়া সমালোচনা করেন। তো চলুন দেখি সেই ভিডিওটি। ঠিক আছে, এখানে রাজনীতি করার জন্য এরকম করবেন না কেউ আমাকে। আমি ওইটাকে রিপেয়ার করতে পারতাম। হ্যাঁ, এত বড় প্রহসনটা করলো কে? এটা আমার মাথাতে গরম হয়ে যাচ্ছে। আমরা 50 কোটি টাকা বন্যার পরে দিলাম, আবার রাস্তাঘাট বানাচ্ছি, আর আজকে এগুলো সব নষ্ট হয়ে যাবে। ওটা আমাদের কাছ থেকে ভালো করে হয়েছিল, তখন রাস্তা হয়ে গেল, আমরা এখানে মৃত্যু করলাম। আমি সবার কাছে অনুরোধ করছি, আপনারা জল বেঁধে এখানে আসবেন না। কারণটা হচ্ছে যে ওখানে যারা লোকের বাড়ি ধরছে না, ওরা ঘর করবে, করতে পারছে না, গাড়ি ঘোড়ার যাবে। এইটুকু সেখানে আমরাও যাচ্ছি, আপনারাও তো কাজ করেছি। এটা তো শুকনা মৌসুমের কাজ হয়েছে এই কাজটা, এবং সলিড করে এই কাজটা হয়েছে। তবে এখন কাঁচা মাটির নিচে বাঁধ এবং বস্তা লিকেজ হলো না, লিকেজ কেউ করলো এটা আমাদের জানার নেই। পুলিশ ছিল কিনা আমি বলতে পারবো না, পুলিশের থেকে থাকার কথা। দুটো বাঁধ এখান থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। আমার দুটো মানে দুদিকটাকেও একটা লিকেজ করা হয়েছে। এটা লিকেজ যদি না করা হয় তাহলে এটা এই ধরনের বন্যা হতেই পারে না। ফলে এটা নিয়ে একটা আমাদের তদন্ত করা হোক, এবং এই বাঁধ কেন ভাঙলো সেটা জানানো হোক। আজকে গঙ্গার জলে একদিকে গঙ্গা করছে, সেদিকে আমরা কাজ করছি, এদিকে আমাদের ফুলহারের জলে গোটা ভূতনি ওয়াশ আউট হয়ে যাবে। এবার এত বড় কাজটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা উচিত হয়নি। ষড়যন্ত্র হয়েছে ম্যাডাম, ষড়যন্ত্র করা হয়েছে। আমার মনে হয় ষড়যন্ত্র ছাড়াও এটা ভাঙতে পারে না। এবং এখানে পুলিশ ছিল, ওরা কি করছিল আমি জানি না। ম্যাডাম এখানে সকাল থেকে পুলিশ বাকি থাকে না আমি জানি না। কোনো পুলিশ, এটা আমার মনে হচ্ছে পুলিশ তো পাহারা প্রত্যেকটা বাঁধে দিয়েছে। ওইদিকেও ভূতনিতে বাঁধ অ্যালার্ট চলছে, আরো কিছু কাজ ভূতনির দিকে আরো করতে হবে। এইভাবে চারদিকে দ্বীপের মধ্যে যদি এইরকম ভাবে ভয়ঙ্কর ভাবে জল ঢুকে, তাহলে কিছু করার থাকবে না। আমি মুখ্যমন্ত্রীর কাছে একটা মেসেজ করবো এখন, আর মানুষ ভূঁইয়াকে একটা মেসেজ করেছি। এবং আমার কারোর সাথে, আমি তো আর ইঞ্জিনিয়ার না, বা আমি কাজ করি না, বা আমি কাজ দিই না। সরকার টাকা দেয়, একজন যারা কাজ করেন টেকনিক্যালি উনারা বুঝেন, আমি তো বুঝি না। আমি চাই কাজটা ভালো করে হোক। এই প্রত্যেকটা এলাকার মানুষকে বলেছি সিডুল দিয়ে কাজ করে দেখে নাও। এতগুলো 50 কোটি টাকা রাস্তায় করলাম ভর্তিতে বন্যার পর, এগুলো যদি ওয়াশ আউট হয়ে যায় তাহলে দুঃখ হতে পারে। তো রাজনীতিতে ঘোলা জলে মাছ খুঁজছে, মানুষ যে ডুবছে ওদিকে যাও, ত্রাণ নিয়ে এসে মানুষের পাশে দাঁড়াও। এখানে মানুষের পাশে কাজ করতে হবে। এরা তো ঘোলা জলে মাছ খুঁজছে। আমি পার্টির নাম বলবো না, কোন দুটো পার্টি আছে এটা এখানকার মানুষ জানে। ও দেবজ্যোতি সিনহা অনেক কথাই বলেছে যে ভূতনি ডুবলে সাবিত্রী মিত্রকে ডুবাবো। আমি ডাকছি, আই তোর বাপের ক্ষমতা থাকে আমাকে ডুবা। নোংরা কথা বলা রাজনৈতিক ভাবে আজকে তাদেরই এটা একটা ষড়যন্ত্র হতে পারে। এখন তো কি ব্যবস্থা রিলিফ এখন আমরা ডিএম সাহেব বসে আছেন গেস্ট হাউসে, এখানে ডিএম সাহেব এখন কদিন থাকবেন, ওই মানিকচকে আছেন। বিডিও সাহেবরা এখানে এসেছিলেন, দেখে গেছেন, আইসিরা এসছেন। এবার আমাদের এখানে ডিএসপি হেডকোয়ার্টার আছে, কথা বলবো, আমরা বসে এটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আমাদের অলরেডি মিটিং হয়ে গেছে, আমরা সব দপ্তরকে নিয়ে মিটিং করে নিয়েছি। আমরা ডিএম সাহেব পরশুদিন আমরা মিটিং করেছি। এখন আমাদের কি করা উচিত সেটা আমরা এখন ভাবছি। ত্রাণ শিবির খোলা হবে মানুষের এখন কেউ আর
শুনেন, আর কোনো বাঁধ নাই, এরপরে বাঁধ নাই যে আর মানুষ আটকায়। রিলিফ সেন্টার খোলা হবে ম্যাডাম? সবকিছু করা হবে, কিছু বাদ থাকে এর আগে হয়েছে তো এবারও হবে, কিন্তু সেটা বাঞ্ছনীয় নয় আমাদের কাছে। আমরা ফুলহারে জলে ডুববো ভূতনি, জীবনও ভাবিনি। হয়নি, বাতা তৈরি হবে, আবার ভেঙে গেল নতুন করে, এবং এলাকাবাসী এই এখন এই জলমগ্ন অবস্থায় প্রায় এখানে ভূতনি তে প্রায় 1.5 লক্ষ বাসিন্দা, প্রায় এতগুলো বসবাসকারী লোকের জলের মধ্যে একটা সমস্যা হওয়ারই কথা। এখন দেখা যাক সরকার পক্ষ কি স্টেপ নেয়, কি কি সুবিধা দেয় লোকের জন্য। আর ওখানে খবরে যারা উপস্থিত ছিলেন তারা জিজ্ঞেস করলেন যে রিলিফ সেন্টার করা হবে কিনা, ত্রাণ বিলি করা হবে কিনা। তো সবই তুমি তো আশ্বাস দিলেন যে হ্যাঁ সবই করা হয়েছে এতদিন, এইবারও করা হবে। ঠিক আছে, নজর থাকবে সেই দিকে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।